নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। ছোটবেলা থেকে একটা ছোট্ট বাচ্চাও কিন্তু স্বপ্ন দেখতে শুরু করে নাম, যশ, খ্যাতি, অর্থ, কারণ তারা মা বাবার কাছ থেকে কিন্তু এটা ক্রমশ পঞ্জীভূত করতে থাকে, নিজেদের মধ্যে মানে সঞ্চয় করতে থাকে যে বড় হয়ে আমাকে জীবনের সাকসেস পেতেই হবে, আর আমি যদি জীবনের সাকসেস না পাই তাহলে নাম, যশ, খ্যাতি, অর্থ আমার জীবনে আসবে না। এভাবে একটা বাচ্চা বড় হতে হতে জীবনের যে সময়টায় এই বিষয়গুলো প্রাপ্তির ঘটনাটা ঘটা উচিত, যখন সেটা না ঘটে তখন হতাশা বা মনোকষ্টে কিন্তু তারা কিন্তু ভোগে। এটা প্রায় কিন্তু হচ্ছে, কারণ সবসময় কিন্তু আমরা বলে থাকি বা আপনারাও জানেন এখন কম্পিটিশনের একটা সময়, একটা কাজের পিছনে 10 জন মানুষ ছুটছে এবং একটা কাজ একজনই পাবে, বাকি 9 জন কি করবে? তাদের অন্য কোনো কাজ কিন্তু নির্বাচন করতে হবে বা খুঁজে নিতে হবে। সেক্ষেত্রে ছুট, রান বা একটু তাড়াহুড়ো না করলে জীবনে কিন্তু আমরা কিন্তু সফলতা পাবো না। যাদের মনে হচ্ছে যে অনেকটাই প্রচেষ্টা করছি কিন্তু কেন জীবনের সফলতা পাচ্ছি না, কেন অর্জন করতে পারছি না, নাম, যশ, খ্যাতি, অর্থ শীর্ষস্থানে কবে পৌঁছবো, তাদের জন্য মূলত আজকের আমাদের এই অনুষ্ঠান। মনোযোগ সহকারে শুনুন যে বাধা যদি পড়ে আপনার নাম, যশ, খ্যাতি বা জীবনের সাকসেসে, তাহলে কেন বাধা পড়ছে, কি কারণে বাধা পড়ছে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অর্থাৎ পিএইচডি ইন অ্যাস্ট্রো বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। অবশ্যই প্রথমে তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। দেখুন, এই জীবনের সাকসেস আমরা প্রত্যেকেই চাই, কিন্তু এই সাকসেসটা আমি বারবার বলি, জ্যোতিষশাস্ত্রে যে নির্দিষ্ট গ্রহ নক্ষত্রগুলো অবস্থান করে তার মধ্যে যে 12টা ভাব রয়েছে, এই 12টা ভাবের কিন্তু একাদশ থেকে জীবনের প্রত্যেকটা স্টেপে আপনার সাকসেস দেবে। কিন্তু সেই একাদশ ভাবটা কিভাবে আছে, কোথায় আছে, একাদশ ভাবের অধিপতি কোথায় অবস্থান করছে, এগুলো কিন্তু আপনার জন্মছক অনুযায়ী কানেক্ট হবে। যদি যে জায়গাটা থাকার কথা বা যে গ্রহ নক্ষত্র পাওয়ার কথা সেটা যদি না পাই, তাহলে কিন্তু সমস্যা দিনের পর দিন তৈরি হবে এবং সত্যি কথায় এক সময় কিন্তু ডিপ্রেশনের জায়গা তৈরি হয়। কিন্তু এখানে আরেকটা জিনিস জানতে হবে যে একাদশ ভাব হয়তো পাওয়ারফুল জায়গা কানেক্ট করেছে, কিন্তু আপনার জন্মছকের কিছু অশুভ কানেকশন সেক্ষেত্রে আপনাকে সমস্যা তৈরি করছে। আমি দেখেছি যে অনেক ক্ষেত্রে দেখা গেল তার এডুকেশন কোয়ালিফিকেশন নো ডাউট খুব ভালো জায়গায় আছে, কিন্তু তার কেরিয়ার সেইভাবে কিন্তু প্রতিষ্ঠা পায়নি বা তার জীবনে সেই সাকসেসটা পায়নি। বা দেখা গেল যে একটা জাতক জাতিকা চেষ্টা করছে বারংবার, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে যাচ্ছে। এগুলো কিন্তু এক ধরনের সমস্যা, যেগুলো জন্মছকেই দেখলেই কিন্তু পাওয়া যায়। দেখবেন অনেক সময় জন্মছকের কিছু কিছু কানেকশন, যেটা বলা হয় শাপিত দোষ, এই শাপিত দোষ এতটা খারাপ, শুধু শাপিত দোষ থাকলেই আপনার সমস্যা হয় না, অনেক ধরনের যোগ, আমি তার মধ্যে একটা কানেকশন বললাম, শাপিত দোষ যদি থাকে, যে দোষটা আপনি আগের জন্মের পূর্ব জন্মের কর্মফল, দেখবেন কি হয়, প্রত্যেকটা শুভ কাজে বাধা, সেটা হোক বিবাহ, হোক আপনার কর্মজীবন, বা হতে পারে সে আপনার সেই ছোটোবেলার অন্নপ্রাশন, তাহলে প্রত্যেকটা স্টেপে আপনার বাধা পাবেন এবং সেটা সঠিক। দেখবেন যে চাকরির জন্য আপনি ইন্টারভিউ দিচ্ছেন, লাস্ট মোমেন্টে গিয়ে আপনার হয়তো বলেও দিয়েছে যে ফাইনাল সব রেডি হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি লাস্টে গিয়ে হচ্ছে না আপনার সেখান থেকে আর কোনো রকমের ফোন কল আসছে না, যেটা আপনার ক্ষেত্রে যে সেখানে জয়েন করবেন ভাবছেন, কিন্তু সেটা হচ্ছে না। এই শাপিত দোষ এতটাই খারাপ, যদি জন্মছকে থাকে তাহলে এগুলোর জন্য অবশ্যই তার প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন, আমি বারবার বলি সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। শুধু এটাই না, যদি আপনার জন্মছকের আরও বেশ কিছু গ্রহ নক্ষত্রের কানেকশন রয়েছে, যদি এগুলো থাকে তাহলে অবশ্যই হবে। তার আগে মনে হয় একজন ফোন, একদম অবশ্যই তার সাথে কথা বলবো। আসলে জীবনটা যদি এক বালতি দুধ হয়, তার মধ্যে এক ফোঁটা লেবুর রসও কিন্তু পুরো দুধটাকে নষ্ট করে দিতে পারে। তাই আপনার জন্মছকে এরকম এক ফোঁটা লেবুর মতন কোনো দোষ নেই তো, কোনো যোগ নেই তো, সেটা জেনে নেবার প্রয়োজনীয়তা রয়েছে। আর কে আছেন সেটাও জানার প্রয়োজনীয়তা রয়েছে। নমস্কার। নমস্কার, আমি চাঁদপুর থেকে বলছি। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। নিজের সম্পর্কে? ছেলের সম্পর্কে। ছেলের নামটা বলে ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম সূর্যকান্ত পাল।
ছেলের নাম সূর্যকান্ত পাল। একদম। ওর ডেট অফ বার্থ বলবেন? 18/5/2006। 18/5/2006 বললো। 18/5/2006, তাই তো? 18/5/2006। হ্যাঁ, টাইমটা বলবেন? রাত্রি 12:50। রাত্রি 12:50। আর জন্মস্থান? জন্মস্থান কলকাতা। জন্মস্থান কলকাতা। আচ্ছা, জন্মস্থান ছেলের জন্মস্থান হচ্ছে কলকাতা। আপনি এখন এই মুহূর্তে চাকদার থেকে বলছেন? হ্যাঁ। চাকদার থেকে দেখুন, ছেলের জন্মছকের যে কানেকশন পাচ্ছি আমি এই মুহূর্তে, পড়াশোনা কিন্তু করতে চাইবে না। আচ্ছা। এই মুহূর্তে পড়াশোনার জায়গা খুব সমস্যা তৈরি হয়েছে এবং বেশ কিছু কথা আপনাদের শুনবে না। বন্ধু সঙ্গটা বেড়ে গেছে, কেমন এই এটা জায়গাটা? আপনি এটা আন্দাজ একদম। করতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন তো? হ্যাঁ, আমি বুঝতে পারছি। আপনি বুঝতে আমি পারছেন। শুনছি আমি। আচ্ছা, বেশ। এই বেশ। জায়গাটা এটাই সমস্যা বর্তমানে। এই জায়গাটার কিন্তু ভীষণ সমস্যা রয়েছে। বন্ধু সঙ্গের কারণে ওর জীবনে অনেক কিছু সমস্যা তৈরি হবে, কেমন? আচ্ছা, ও লেভেলে কমার্স নিয়ে পড়ছে, ও কি ভালো জায়গায় যেতে পারে? মানে একটা ভালো জায়গা, মানে ভালো স্টাডি ফিল্ড, পড়াশোনার ক্ষেত্রে। মানে ওর কেরিয়ারটা ভালো হবে কিনা সেটা জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ। দেখুন, এখানে জন্মছকের যে কানেকশনগুলো রয়েছে, প্রথম অবস্থায় লগ্নপতি, অর্থাৎ ওর লগ্ন যেটা বলা হয়নি, লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, ধনু রাশি এবং উত্তরসরা নক্ষত্রের এক চরণে জন্ম, কেমন? উত্তরসরা নক্ষত্রের এক চরণে জন্ম হয়েছে। এখানে নো ডাউট ওর ক্ষেত্রে সরকারি চাকরি বা ভালো জায়গায় চাকরি করার একটা কানেকশন রয়েছে। এটা কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা। কিন্তু জন্মছকের যে জায়গাটা, দ্বিতীয়ভাবে শুক্র এবং এখানে রাহু কানেক্টেড হয়েছে। এই শুক্র হচ্ছে জন্মছকের কিন্তু চতুর্থপতি, দ্বিতীয় কানেকশন রয়েছে। এবং এই ক্ষেত্রেও কিন্তু আরেকটা জায়গা রয়েছে, যেহেতু নবমপতি দ্বিতীয় রয়েছে, কিন্তু এই নবমপতির সঙ্গে রাহু কানেক্টেড হয়েছে, যেটা কিন্তু এখানে রাহু ভালো ফল দেবে না, আচ্ছা। কেমন? কারণ এখানে শুক্র বেশ পাওয়ারফুল জায়গা আছে, কিন্তু রাহুর কানেকশন থাকার জন্য এই জায়গাটাকে ডিস্টার্ব করে দেবে। এবং যেটা আমি প্রথমেই বললাম যে বন্ধু সঙ্গের কারণে ওর জীবনে কিন্তু একটা সময় হতাশা বা এই যে কেরিয়ার লাইফে যেতে যেতে কোনো জায়গায় বাধা। আচ্ছা, ও কি মানে ওর কি বুধ বা মঙ্গল কি খারাপ? হ্যাঁ, কি খারাপ? বুধ বা মঙ্গল? হ্যাঁ। না, বুধ ভালো আছে। এই যে আপনি হয়তো ভাবছেন পড়াশোনা মনে রাখতে পারছেন না, কেন পাচ্ছে না, এটার অন্য কারণ। অনেকে হয়তো ভাবে যে পড়াশোনা মনে রাখতে পারছে না বা পড়াশোনার প্রতি বেশি মনোযোগ নেই, তার জন্য হয়তো বুধ খারাপ। তা না, আপনি যেটা ভেবেছেন এটাই তো। কানেকশনটা অন্য জায়গায়। শুনুন, আপনাদের মুখ থেকে শুনছি বুধ আর বৃহস্পতি আর রবি খারাপ হলে এই ঘটনাগুলো ঘটে। না না, দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে, জায়গাটা অনেকটা ডিস্টার্ব রয়েছে। কেন আমি বারবার বলছি, কারণ এখানে লগ্নপতি, এই লগ্নপতির অবস্থান রয়েছে ষষ্ঠ। আমি টিভি স্ক্রিনে যদি দেখানো যেত তাহলে জিনিসটা দেখাতাম। দেখুন, লগ্নপতি অর্থাৎ কুম্ভ লগ্নের কানেকশন, লগ্নপতি অবস্থান রয়েছে ষষ্ঠে অবস্থান রয়েছে। 2 নম্বর হচ্ছে এই জন্মছকের চতুর্থপতি দ্বিতীয় রাহুযুক্ত হয়ে আছে। চতুর্থ থেকে পড়াশোনার জায়গা দেয় এবং সেখানে রাহুযুক্ত, এবং এই রাহু যদি পাওয়ারফুল কানেকশন যদি পেত তাহলে ওর জন্মছকটা ভালো হয়ে যেত। দেখবেন পড়াশোনার মনোযোগ রয়েছে, যথেষ্ট আপনাদের কথা শুনছে। মানে আমি বাড়ির পাশে একজন জ্যোতিষীকে দেখিয়েছিলাম, উনি ওকে একটা গমের দিয়েছিল। গমেরটা কি ও পড়বে? গমের মুক্ত। হ্যাঁ, পড়াতে পারেন, ঠিক আছে। কিন্তু আমি আবার বলবো, আপনি যেমন একটা কথায় বললেন, আমি এখানে বললাম পড়াতে পারেন, কিন্তু ওর সঙ্গে সঙ্গে সাপোর্টিং আর একটা রত্নের প্রয়োজন। যদি রত্ন দেন তাহলে রত্নের সঙ্গে আর একটা রত্নের সাপোর্টিং লাগে। আমাদের শরীরে দেখবেন যখন কোনো সময় আমাদের যদি অ্যান্টিবায়োটিক নিই তাহলে তার সঙ্গে অ্যান্টাসিড কিন্তু প্রয়োগ করতে হয়, না হলে তাতে কিন্তু সাইড এফেক্ট হয় অনেক ধরনের। তাহলে এক্ষেত্রে আপনি ওই অ্যান্টিবায়োটিক টাইপের গমের ধারণ করেছেন, তার সঙ্গে তার কিন্তু সাইড এফেক্ট হতে পারে। তার জন্য কিন্তু তার যেটা ভীষণ প্রয়োজন, অন্য আর একটা রত্নেরও কিন্তু এখানে প্রয়োজন আছে। কেমন? ভালো থাকবেন। এগুলো জন্মছকের কানেকশনের উপর কিন্তু ডিপেন্ড করবে, বারবার বলছি। একদম একদম একদম। আপনার যদি মনে হয় যে আরেকটু ভালো করে আমার ছেলের জন্য একটা সাজেশনের প্রয়োজন, যেন
যতটুক ওর জন্য সাজেশন আমি নিয়েছি বা পেয়েছি সেটা যথেষ্ট হচ্ছে না, তবে কিন্তু যোগাযোগ করতে পারেন অবশ্যই গৌতম দার সঙ্গে। তার পাশাপাশি আরেকটা কথা বলবো, বাংলার একটা প্রবাদ বাক্য আছে যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। বারবার কিন্তু গৌতম দা একটা কথা আপনার ছেলের জন্মছক অনুযায়ী বললো যে ওর কিন্তু বন্ধু বান্ধবের দিকটা খুব একটা ভালো না, যদিও আপনি সেটা কর্ণপাত আমার মনে হলো খুব একটা করলেন না, আপনার মনে হলো ছেলের ক্যারিয়ারটা কিরকম হবে, কিন্তু অনেক ক্ষেত্রে ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায় বন্ধু বান্ধবের সঙ্গে পড়লে। নিশ্চয়, মানে এখানে দেখুন, এখানে কানেকশন রয়েছে। আমি বারবার বলছি যে আমি আমার মতো বলছি না, কিন্তু জন্মছকের যে নির্দিষ্ট গ্রহ নক্ষত্র, আমি বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন, তারা কিভাবে চালনা করবে সেইভাবে আমরা চলতে কিন্তু একদম মানে চলতেই হবে আমাদের, এরকম একটা কানেকশন থাকে। সেক্ষেত্রে এই জাতকের ক্ষেত্রে আমি প্রথমেই বললাম মনে রাখতে পারে না, কিন্তু এই জাতক জাতিকা এই ধরনের কানেকশন থাকলে পড়াশোনা করলেও তারা মনে রাখতে পারে না। মনে রাখার জায়গাটা শুধু বুধের জন্য না, বুধ তো অ্যাপ্লিকেশনের পাওয়ার দেয়। অনেকে হয়তো ভাবে যে পড়াশোনা মনোযোগ থাকে না, মানে বুধ দিলেই হয়ে যাবে, বুধের প্রতিকার দিলে হয়ে যায়। বুধ হচ্ছে অ্যাপ্লিকেশন। একটা জিনিস জানুন, বুধ হচ্ছে সবসময় তার অ্যাপ্লিকেশন ক্ষমতা পাওয়ার আপ করে, কিন্তু তার ক্ষেত্রে মেধা শক্তি, তার ক্ষেত্রে তার স্মৃতিশক্তির জায়গা, তার ক্ষেত্রে মনটা কি জায়গায় আছে, এগুলো কিন্তু তার নির্দিষ্ট গ্রহ নক্ষত্রের কানেকশন রয়েছে। যাই হোক, ফোনে আরেকজন এসেছে, একদম পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেব। কে আছেন? নমস্কার। আমি দুর্গাপুর বলছিলাম। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে। নিজের সম্পর্কে জানবেন, বলুন একটু ডেট অফ বার্থটা পরিষ্কার করে বলুন। 15 জুলাই 1994। 15 জুলাই 15 জুলাই 1994, তাই তো? 94। আচ্ছা, এবার টাইমটা বলবেন। সকাল 9:15। সকাল 9:15। আর জন্মস্থান কোথায় আপনার? দুর্গাপুর। বেশ, এটা কার বিষয়ে, আপনার বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যাঁ। 94। আপনি একটু পরিষ্কার কথা বলবেন, কেমন? আপনার কথাটা কিন্তু শোনা যাচ্ছে না পরিষ্কারভাবে। হ্যাঁ, আপনি দরকার হলে একটু বাইরে, নয় আপনি বসে, নয় দাঁড়িয়ে কথা বলুন। দাঁড়িয়ে কথা বললে আপনার দেখবেন একদম ক্লিয়ার আসবে। আপনার মনে হয় আপনি শুয়ে শুয়ে নয় বসে বসে কথা বলছেন, ঠিক আছে? শুয়ে কথা বলছেন না বসে? আপনি একটু দাঁড়িয়ে কথা বলুন, কেমন? পরিষ্কার আসবে তাহলে। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্রের 3য় চরণে আপনার জন্ম। 3য় চরণ হস্তা নক্ষত্র। হস্তা নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের ঠান্ডা লাগার টেন্ডেন্সি থাকে, মাঝে মধ্যে জ্বর, ঠান্ডা লাগা, টনসিল ফলে এই ধরনের সমস্যা কিন্তু ভোগে এরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এই সমস্যা আছে? হয় অল্পতে ঠান্ডা লেগে যায়। আচ্ছা, আপনার জন্মছকের যে কানেকশনটা রয়েছে, আপনি কেরিয়ার রিলেটেড জায়গা কি আছে না আছে সেটাই জানতে চাইছেন, তাই তো? কেরিয়ারের ক্ষেত্রে দেখুন, আপনার একাদশটা নো ডাউট খুব ভালো। একাদশে এখানে আপনার বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, যার জন্য কি সাকসেস পাওয়া উচিত, কিন্তু পাচ্ছেন, কিন্তু সেটা রাখতে পারছেন না। আচ্ছা আচ্ছা, তাই তো? ঠিক হচ্ছে এটা? হ্যাঁ, কারণ আপনি আপনার বসকে, আপনার হায়ার অথরিটিকে সেইভাবে আপনি তার কথা শুনতে মানে বাধ্য না, এক কথায় বললে। বুঝতে পেরেছেন? মানে আপনি আপনার মতো চলতে পছন্দ করেন। আচ্ছা। স্যার, আমি গত 3-4 বছর ধরে মানে কোনো কাজকর্ম কিছু হচ্ছে না, মানে সব যদি একটা বাধা সৃষ্টি। মানে কাজ পেয়েও হারাচ্ছেন না, কাজ একদম পাচ্ছেন না? কিন্তু কাজটাতে কোনো গন্ডগোল হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাজ পাচ্ছেন, কিছুদিন থাকছে, তারপর সেই কাজটা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। হ্যাঁ, কিছু একটা সমস্যা হয়ে যাচ্ছে। এই সমস্যাটাই হচ্ছে, এই চারটাতে এটাই সমস্যা। আমি তো দেখে বললামই তো আপনার, এই সমস্যাটা এই চারটাতে এটাই আছে। এই জায়গাটার প্রতিকার অবশ্যই করতে হবে। মানে এখানে যেটা বলবো, আপনি দেখতে শুনতে খুব খুব ভালো, হ্যাঁ, আপনি কথাবার্তাও দারুণ বলেন, কিন্তু সমস্যাটা হয়েছে আপনার মাথার উপর কাউকে যদি দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে তার কথা শুনতে রাজি না। আচ্ছা, আপনি সিস্টেমটাকে নিজের মতো পরিচালনা করতে পছন্দ করেন এবং আপনি সিস্টেম ক্রিয়েট করতেও ভালো পছন্দ করেন। আচ্ছা, এটাই একটা কি কারণ যে অফিসে বেশি টিকতে পারছেন না বা কোনো কাজের সঙ্গে এটাই মন লাগাতে হচ্ছে পারছেন সমস্যা। না, এটাই আপনার সাথে হচ্ছে। ওকে, এই জায়গাটার অবশ্যই প্রতিকার করতে হবে। কেমন প্রতিকার, প্রতিবিধান? এখানে দেখুন, আপনার জন্মছকের যেটা রয়েছে বৃহস্পতি এবং রাহু। হ্যাঁ, কাল সর্প দোষ আছে কিনা? কাল সর্প যোগ তো আছে, তার সঙ্গে সঙ্গে আরেকটা যোগ রয়েছে যেটা হচ্ছে বৃহস্পতি রাহু, আমরা কি বলি গুরু চণ্ডাল দোষ।
প্রচন্ড দোষ। গুরু চণ্ডাল দোষ, ঠিক আছে? ছোটবেলা মা বাবার কথা কম শুনেছেন, কেমন? আমি বলবো না শোনেননি, ছোটবেলা থেকে মা বাবার কথা কম শুনেছেন এবং পরবর্তীতে এটা থেকেই যাবে। আচ্ছা। এবং এটার জন্য সঠিক প্রতিকার আর প্রতিবিধান এবং তার সঙ্গে গাইডলাইন। অনেকে ভাবেন হয়তো প্রতিকার প্রতিবিধান করলাম হয়ে গেল আমার সব, কিন্তু না। এখন এই সময় কি পাথর ধারণ করলে এখন কেমন কি হবে? যাই হোক, আপনারা এটা প্রতিকার করবেন। আর পায়ের সমস্যা থাকবে আপনার, পায়ে বা জয়েন্টে কোনো জায়গায় সমস্যা থাকবে বডির। পায়ে আছে, পায়ে হাঁটু সমস্যা আছে। হ্যাঁ, পায়ে হাঁটুতে সমস্যা আছে, এই বয়সেই সমস্যা চলে এসেছে, তাই তো? আসতেই হবে, এটা কানেকশন। এটা বললাম শনিভঙ্গ কাল সর্প যোগ, আপনার যে কানেকশনটা পেয়েছে ডিগ্রি আচ্ছা। অনুযায়ী সেটা বললাম। কারণ এখানে শনি মূল ত্রিকোণে অবস্থান করছে, নো ডাউট ভালো, কিন্তু এই শনি রেট্রোগেট আছে, তার সঙ্গে কাল সর্প যোগের প্রভাব পেয়ে গেছে। সেই জন্য এদের ক্ষেত্রে হ্যাঁ, কি বলছেন? বলছিলাম এটা কোনো প্রতিকার নেই? নিশ্চয়ই আছে, আপনাকে যোগাযোগ করতে হবে। বাড়িতে বসে কোনো প্রতিকার প্রতিবিধান দেওয়া হয় না, যোগাযোগ করলেই প্রতিকার প্রতিবিধান পাবেন, কেমন? কোনো পাথর এখন কিছু ধারণ করে যেত, একটু যোগাযোগ করুন দাদা, তার জন্য তবেই তো পাবেন। দুর্গাপুরে কোথায় বসুন স্যার? বর্ধমানে পাবেন, কেমন? আপনি হেল্পলাইন নাম্বারে নোট করুন আর ফোন করুন, শুনতে থাকুন। দেখুন স্ক্রিনে কিন্তু নাম্বার যাচ্ছে, কারণ জীবনে যদি এরকম বসে বসেই থাকতে হয় এবং আপনি হাই তুলতে তুলতে কথা বলেন, কখন দেখবেন জীবনে 60টা বছর পার করে ফেলেছেন, কিন্তু জীবনে যে আজকে যে সাকসেসের বিষয় নিয়ে আলোচনা করছি, সেই সাকসেসের ধার পাশ দিয়েও আপনি কিন্তু এগোতে পারলেন না। হ্যাঁ, এই প্রশ্নটা থাকতে পারে যে আমার ভালো কিছু যোগ আছে আবার মন্দ কিছু দোষও রয়েছে, তাহলে কি প্রতিকার প্রতিবিধান আমার জন্য কাজ করবে? নিশ্চয় প্রতিকার প্রতিবিধান করতেই হবে। আমি বারবার বলি, অনেকের ভাবেন হয়তো খারাপ যোগ এগুলো প্রতিকার প্রতিবিধান হয় না, একদম ফালতু কথা, এগুলো মাথায় নেবেন না। প্রতিকার আপনি যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করেন আর সঠিক যদি গাইডলাইন আপনি জীবনে পান, তাহলে আপনার জীবনের সাকসেস আমি বলছি হবেই হবে। কারণ এখানে দেখুন, এখানে কিন্তু আমি বললাম যেটা একাদশ থেকে আমাদের জীবনের সাকসেস দেয়, এই যে চারটা একাদশের কানেকশন, বুধাদিত্য যোগ রয়েছে, রাজযোগ, বুধাদিত্য যোগ, ওনার মধ্যে কিন্তু কোয়ালিটি রয়েছে, নো ডাউট খুব ভালো, কিন্তু জীবনের সেই সাকসেসটা, কেরিয়ারের সাকসেস পাচ্ছে না। কেন পাচ্ছে না? তার জন্য যে কানেকশনটা রয়েছে, এক হচ্ছে কাল সর্পযোগ শনিভঙ্গ, আর দ্বিতীয়ত হচ্ছে গুরু চণ্ডাল দোষ। এটার কারণে ও জীবনের সাকসেসটা পাচ্ছে না। একদম একদম। আর এটা আপনি বাড়িতে বসে কিচ্ছু করতে পারবেন না, তার জন্য কিন্তু এক্সপার্টের পরামর্শ নিতে হবে। ওই বাড়িতে থেকে শুনলাম অনুষ্ঠান, এখন তো দেখছি মোটামুটি আমাদের অনুষ্ঠান দেখে দেখে প্রত্যেকেই কিন্তু বুঝে গিয়েছে যে এই গুরুচণ্ডাল দোষ কাকে বলে, কালসর্প দোষ কাকে বলে, মাঙ্গলিক কাকে বলে, বুধ ভালো থাকলে কি হয়, বৃহস্পতি ভালো থাকলে কি হয়, জানলেন ভালো কথা, কিন্তু এটা নিজের উপর অ্যাপ্লাই করতে যাবেন না। কারণ প্রত্যেকেই কিন্তু যদি ডাক্তার হয়ে যায়, তাহলে এক্সপার্ট বা সত্যিকারের ডাক্তারবাবুদের তাহলে আলাদা করে পড়াশোনার কি মানে রইল? ওই যেমন একটা বললাম না যে অ্যান্টিবায়োটিক খেলে তার সঙ্গে অ্যান্টাসিডের প্রয়োজন আছে, মানে ওই যে দেখা গেল গোমেদ পড়ে রেখেছে, ওই গোমেদটা শুধু পড়েই রাখলে কি হবে, তাতে মানে সেই উন্মাদ টাইপের হয়ে যাবে আরো। মানে ওই কানেকশন অনুযায়ী এক একটা জন্মছকের এক এক ধরনের কানেকশন। আমি বারবার বলছি যে প্রত্যেকের ক্ষেত্রে যে গোমেদ ধারণ করালে এই সমস্যা হবে তা না, কিন্তু ওই জন্মছকের যে কানেকশনটা আছে, শুধু যদি গোমেদটাই ধারণ করে থাকে, তাহলে সে কিন্তু আরও চঞ্চল, আর মনে রাখতে তো একদম পারবে না, এবং তার সঙ্গে সঙ্গে বাড়িতে সময় কম দেবে, একদম। তাহলে এমনটাই সমস্যা হয়ে যাবে। মানে নির্বাচন আপনাকে করতে হবে একজন শিক্ষিত অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে, যিনি কিন্তু পুরোটাই জানেন, পুরোটাই বোঝেন, বিন্দুমাত্র কোনো খামতি আপনার জন্য তিনি কিন্তু ছেড়ে দেবেন না, যাতে আপনাকে ভুগতে হবে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি শান্তিপুর থেকে। শান্তিপুর থেকে বলছো? বয়স কত গো? কার সম্বন্ধে জানবে? ছেলের সম্বন্ধে। হ্যাঁ, ছেলের সম্বন্ধে। তোমার আবার ছেলে? তোমাকেই তো আমার ছোট মেয়ে মনে হচ্ছিল। ছেলের নাম কি? সুকান্ত প্রামাণিক। সুকান্ত প্রামাণিক। ডেট অফ বার্থ বলো। 26/2/98। আরেকবার বলো। 26/2/98। 26/2? হ্যাঁ, 98। 98। আচ্ছা, টাইমটা? 5টা 16। কখন সেটা? ভোর। ভোর 5টা 16। আর জন্মস্থান? জন্মস্থান কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আচ্ছা, 26/2/98 আপনার ছেলের এটা জন্মছক, তাই তো? মানে ছেলের ডেট অফ বার্থ। আর 5টা 16 বললেন টাইমটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে যে কানেকশানগুলো পাচ্ছে, প্রথম অবস্থায় আমি বলবো আপনি নদিয়ার থেকে এই মুহূর্তে বলছেন? হ্যাঁ হ্যাঁ। নদিয়ার থেকে। দেখুন, লগ্ন হচ্ছে মকর লগ্ন, কুম্ভ রাশি, আর ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হয়েছে, কেমন ছেলের?
এই ছেলের ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হয়েছে, বর্তমানে কিন্তু ওর অনেক কাজে কাজে আটকে যাচ্ছে, মানসিক দুশ্চিন্তা, কেমন, আর তার সঙ্গে সঙ্গে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা। এই চারটা এইভাবে ভালো নেই, হ্যাঁ বাবার শরীরটা ভালো নেই। বাবার নেই। শরীর ভালো নেই, তার সঙ্গে সঙ্গে আপনার মা, আপনি মা বলছেন, আপনার ক্ষেত্রেও কিন্তু ভালো না, আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে না। হ্যাঁ, কারণ এই জায়গাটা বিশেষ করে রয়েছে। আর ছেলের ক্ষেত্রে একটু সাবধানে থাকতে বলুন, কারণ ওর মান সম্মান অপমানিত হওয়া বা আইনি সমস্যার বর্তমানে কিন্তু কানেকশন রয়েছে। কেমন, আর ওর বিবাহিত জীবনটা কেমন হবে? বিবাহ হয়েছে? না না হয় বিবাহিত জীবনের ক্ষেত্রে যেটা এখানে যে জায়গাগুলো রয়েছে খুব যে খারাপ সেটা না, কিন্তু ওর ক্ষেত্রে অর্থ ধরে রাখতে পারবে না। কেমন, জেনে রাখুন, অর্থের জায়গাটা ওর সমস্যা রয়েছে। আর শ্বশুরবাড়ির রিলেটিভরা ওকে কিন্তু সেইভাবে ভালো চোখে দেখবে না, এটা একটা সমস্যা আছে। একটা জিনিস আমাকে বলুন তো, ওর ঠান্ডা লেগে যায় বা শ্বাসকষ্ট হয়, আপনাদের বাড়ির কারো আছে? না, ওরকম কিছু নেই। শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা আছে কারোর বাড়ির অন্যান্য যারা বয়স্ক যারা আছে? না না নেই। নেই তো, তা এর ক্ষেত্রে কিন্তু সেই কানেকশনটা হয়ে আছে। আচ্ছা, দেখবেন যে ও রেগে যায়, কিন্তু রাগটা বহিঃপ্রকাশ কম করে, আর যখন মানে সেটা বাস্ট করে তখন কিন্তু সাংঘাতিক হয়। হ্যালো, হ্যাঁ এটা মা হিসেবে আপনি লক্ষ্য করেছেন তো? হ্যাঁ, সেরকম কিছু বলেন না তো। বলেন একটু চাপা স্বভাবে, সেটাই কিন্তু দাদা বলছে, কিন্তু যদি রেগে যায় তখন কিন্তু একটা ভয়ঙ্কর ভাবে রেগে যাবে। আচ্ছা আমাকে একটা জিনিস বলুন, ওর ঠান্ডা কাশি টাশি হয়? হ্যাঁ, বেশি কাশি হয়, কাশি হয়, ম্যাক্সিমাম কাশি হয় তো? এই যে সবসময় খুশখুশ করে কাশি। এই তো হয়। দেখুন আমি যেটা বলবো এখানে কানেকশন অনুযায়ী, যদি আপনি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ সঠিক দিয়ে থাকেন, আমি যে কটা জিনিস বলেছি ওর বাইরে কিন্তু যাবে না। কেমন, খুব সাবধানে রাখতে বলবেন। আর ওর রেগে গেলে ও কিন্তু সাংঘাতিক হয়ে যাবে। হ্যাঁ, আর ওর এই মুহূর্তে কিন্তু কোনো রকমের আইনি সমস্যা বা কোনো অপমানিত হয়ে যাওয়ার একটা কানেকশন বর্তমানে রয়েছে। বাবার শরীরের দিকে অবশ্যই নজর দেবেন, ঠিক আছে? কোনো ফাড়া ঠাড়া নেই তো? যথেষ্ট জায়গায় রয়েছে এখন এই মুহূর্তে, সেটাই তো বললাম বারবার। তো আমি আপনাকে ফাড়া আমি মুখে সবার সামনে সবাইকে আমি বলি না, এটা মানে মুখে উচ্চারণ করাও মানে একটা সাংঘাতিক ব্যাপার, বুঝতে পেরেছেন? ওর ক্ষেত্রে এখন ডেঞ্জার সময় চলছে, এবং 2025 সালের মে মাস পর্যন্ত ওকে খুব সাবধানে রাখবেন। এই মে মাস পর্যন্ত? একদম 2025 সালের মে মাস, 2025-এর মে, খুব সাবধানে রাখবেন। এই সময় আইনি সমস্যা, রক্তপাত, অপারেশন, এবং তার সঙ্গে সঙ্গে ওর বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, চলুন, থ্যাংক ইউ ভেরি মাচ। আর পাশাপাশি স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু নোট করতে হবে, 9836410969। এই নাম্বারে কিন্তু ফোন করতে হবে যারা সচেতন মানুষ, যারা নিজের ভালোটা বোঝেন, নিজের পরিবারের ভালোটা বোঝেন। আসলে নিজের ভালো বা নিজের পরিবারের ভালো বুঝতে গেলে একটু না স্বার্থপর হতে হয়। একটু স্বার্থপর হন না, নিজের ভালোর জন্য একটু স্বার্থপর হওয়ার দরকার। তাই সবকিছু ভুলে গিয়ে আগে নিজের জন্য বা নিজের প্রিয় মানুষটির জন্মছকটা বিচার করতে চলে আসুন। প্রতিকার প্রতিবিধানের দিকটায় নজর দিন। যখন আপনি ভালো থাকবেন বা আপনার প্রিয়জন ভালো থাকবেন, তখন আপনারাই হাজার জনকে কিন্তু ভালো রাখতে পারবেন। এবং তার পাশাপাশি আরেকটি নাম্বারও কিন্তু স্ক্রিনে যাচ্ছে, 8335805241। এই নাম্বারেও কিন্তু আপনারা কিন্তু ফোন করতে পারেন। এই দুটি নাম্বারে ফোন করে আপনাদের কাছাকাছি চেম্বার সম্পর্কে জানুন, যোগাযোগ করুন। যদি আপনার মনে হয় যে কাঁচরাপাড়া চেম্বারটাই আমার জন্য সুবিধার, তাহলে 2টো থেকে 6টা পর্যন্ত আপনি কিন্তু রবিবার করে পেয়ে যাচ্ছেন চেম্বার। একটু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে। সোমবার করে ব্যারাকপুরে চেম্বার পাচ্ছেন একেবারে স্টেশনের কাছে, দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। তার পাশাপাশি বলবো শ্রীরামপুরেও কিন্তু চেম্বার রয়েছে বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। মঙ্গলবার করে কালীঘাট রাসবিহারী এভিনিউ লেকমলের একেবারে পিছনে কিন্তু চেম্বার রয়েছে, এখানেও যোগাযোগ করতে পারেন। শনিবার এবং বুধবার করে বাইরের বেশ কিছু চেম্বার থাকে, যেমন আপনারা কিন্তু 2 তারিখেই অর্থাৎ আগামীকাল পেয়ে যাচ্ছেন মেচেদাতে চেম্বার কিন্তু রয়েছে। মিদনাপুরের বন্ধুরা যারা মিদনাপুর থেকে অনুষ্ঠান দেখছেন তারা চাইলে মেচেদা চেম্বারে যোগাযোগ করতেই পাচ্ছেন। আর বহরমপুরে কিন্তু চেম্বার রয়েছে, অর্থাৎ মুর্শিদাবাদ সংলগ্ন বন্ধুদের বলবো 6 তারিখে মার্চ মাসের বহরমপুরে চেম্বার রয়েছে, সেই চেম্বারের জন্য কিন্তু নাম লেখাতে পাচ্ছেন। এবং তার পাশাপাশি যারা নদিয়ার দিক থেকে অনুষ্ঠান দেখছেন তারা প্রতি বৃহস্পতিবার দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত কিন্তু ওনাকে পাচ্ছেন। আর শুক্রবার করে কলকাতার বন্ধুরা হাতিবাগান চেম্বারে পাচ্ছেন 5টা থেকে 8টা পর্যন্ত।
প্রত্যেক মাসের 2টি বৃহস্পতিবার করে এখন থেকে কিন্তু আপনারা হাওড়ায় পাচ্ছেন। তাই যারা হাওড়া থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু হেল্পলাইন নাম্বার নোট করতে এবং ফোন করতে একদম ভুলছেন না। কে আছেন বলবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি প্রেমাংশু হাইদ বলছি। কোথা থেকে বলছেন? ফলতা থেকে। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানি। ছেলের নাম বলে ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম হচ্ছে প্রীতম হাইদ। হুম, 22 প্রীতম হাইদ। হ্যাঁ ঠিক আছে, বলুন তারিখটা বলুন। 22/2005। 22-এর পর কি মাস কত? জানুয়ারি। আচ্ছা, 22শে জানুয়ারি 2005। একদম। টাইমটা বলুন। 10টা 15 শনিবার। 10টা 15 কখন? রাত 10টা 15। আর জন্মস্থান কোথায়? ওই আমার ফলতাতেই। আচ্ছা, ফলতার থেকে বলছেন আপনি? ফলতা। আচ্ছা, এটা কোন জেলা দাদা? মানে আমি জানি না আর কি। এটা দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, ফলতা, ডায়মন্ড হারবার। হ্যাঁ, হ্যাঁ, ফলতা, হ্যাঁ, ডায়মন্ড হারবার। বেশ 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 বেশ। দেখুন, ছেলের ক্ষেত্রে লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, মিথুন রাশি এবং আদ্রা নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা? না স্যার, শুনছি আপনার মুখে। আদ্রা নক্ষত্রের এক চরণে জন্ম। আচ্ছা, এখানে যে কানেকশানগুলো রয়েছে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব খারাপ নেই। পড়াশোনায় মনোযোগ দিলে কিন্তু ওকে যদি একটু গাইড করা যায় তাহলে পড়াশোনার জায়গা ভালো আছে, নো ডাউট। আর দ্বিতীয়ত হচ্ছে ওর চোখ কান নাক গলা নিয়ে কিছু ভুগবে, বুঝলেন? আচ্ছা। চোখ কান নাক গলা কিছু সমস্যা আছে? আচ্ছা না, কোনো সমস্যা কি এখন অবধি হয়েছে ওর? না এখনো পর্যন্ত এমনি গলার প্রবলেম হয়েছিল। গলা, হ্যাঁ উনি তো বললেন নাক চোখ গলার কথা তো বললেন, মানে গলা একটু প্রবলেম ফেস করেছে, তাই তো? হ্যাঁ, ও আগে গান করতো, হ্যাঁ, ওই তখন একটু প্রবলেম হয়েছিল। বেশ। ওর ইএনটি প্রবলেম আছে, কেমন? ইএনটি প্রবলেম থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে জন্মছকের বেশ কিছু কানেকশন রয়েছে, নো ডাউট ভালো। আপনি কি জানতে চাইছেন? ওর ওই ক্যারিয়ার নিয়ে স্যার। কেরিয়ার গান শিখেছে? গান বা কোনো রকমের নাচ টাচ কিছু শিখেছে? নাচ নয় স্যার, গানটা। গান। খেলা শিখেছে? কোনো খেলাধুলা করে? খেলাধুলা বলতে এই বল ক্রিকেট এইসব আর কি, ফুটবল ক্রিকেট। হ্যাঁ, তার মানে তো এগুলো করেছে। ঠিকই আছে। দেখুন, গানের জায়গা ভালো আছে এক। দ্বিতীয়ত হচ্ছে ওর জন্মছকের লগ্নে বৃহস্পতি রয়েছে, ভালো করে জেনে নিন। এখানে চতুর্থপতি লগ্নে কানেকশন রয়েছে, সপ্তমপতি লগ্নে কানেকশন রয়েছে, এটা নো ডাউট খুব শুভ। তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাব খুব পাওয়ারফুল জায়গা তৈরি হয়েছে। সেই জন্য যে কিছু জিনিস মানে যেটা ও করবে নিজের থেকেই করবে। দেখা গেল যে গান গাইছে, গান লিখতেও পারে আগামী দিনে। আচ্ছা, চেনে রাখুন ওর কানেকশন। ও হচ্ছে মানে ও 10 মিনিটে তুলে আপনাকে শুনিয়ে দিতে একদম। পারে। এটা আপনার আগে দাদা কিন্তু বললেন যে গানে কিন্তু ট্যালেন্ট রয়েছে। গানের জায়গা ভালো এবং গান লিখতে পারে, আগামী দিনে ও গান লিখতে পারে, এটা আপনি শুনে নিন। এরকম কানেকশন আছে, কেমন? আচ্ছা, নো ডাউট খুব ভালো কানেকশন রয়েছে। নির্দিষ্ট লাইন, যে লাইনটা ধরেছে ওই লাইনটাই নিয়ে যান, ভালো হবে, কেমন? ও ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করছে স্যার। হ্যাঁ, ওটা ভালো আছে। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস জেনে রাখুন, ওর ক্ষেত্রে একটা সমস্যা যে ও দেখা গেল সাকসেস পাচ্ছে কিন্তু মনোপ্রত হচ্ছে না, মানে মনের মতো হচ্ছে না। ওর মধ্যে একটা সব সময় একটা টেনশন এবং চিন্তা থেকেই যাবে। এটা কিন্তু সারা একদম ঠিক বলেছেন। এটাই বলছেন। মানে এইগুলো বোঝানোর জন্য আমরা সাধারণত বলে থাকি যে ভাত খাওয়ার পরে যখন হাতটা ধুই, দেখবেন যে 2বার হাত ধুয়ে ফেললো, 3বার হাত ধুয়ে ফেললো, তাও মনে হচ্ছে হাতটা পরিষ্কার হয়নি। এরকম একটা টেন্ডেন্সি ওর মধ্যে কাজ করে, কেমন? মানে জীবনে সাকসেস পাচ্ছে, তাও মনে হবে যেন ওর মধ্যে যে আরেকটু বেটার হলে খুব ভালো হতো আমার, মানে স্যাটিসফাই হতে পারছে না, ঠিক আছে? এই জায়গাটার কানেকশন হচ্ছে। আর মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে ভুগবে, কেমন? একটা কথা জিজ্ঞেস করি, বলুন। ওর পড়াশোনাটা কমপ্লিট হবে তো স্যার? পড়াশোনা কমপ্লিট হবে, কিন্তু ওর জন্মছকের একটা জায়গা কানেকশন রয়েছে, নেগেটিভ কানেকশন, যেটা হচ্ছে আপনার পাড়া প্রতিবেশীর জায়গার তরফ থেকে, ঠিক আছে? পাড়া প্রতিবেশীর জায়গার থেকে একটা ডিস্টার্ব জায়গা ফিল করছে এখানে, কেমন? শত্রুতার জায়গা আছে এবং এই শত্রুতার কারণে কিন্তু ওর সমস্যা আসতে পারে একটা সময়। আর এটা নিয়ে বিস্তারিত জানতে একটু চেম্বারে যোগাযোগ করতে হবে দাদা, কেমন? শুনতে থাকুন। ভালো লাগলো, ছেলেকে নিয়ে স্বপ্ন দেখছেন, মা বাবা দুজনে পাশাপাশি অনুষ্ঠানটাও দেখছেন, তবে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নটা পূরণ হোক। আমরা তো
আভ্যন্তরীণ ভাবে চাইবো, মন থেকে প্রাণ থেকে চাইবো, কিন্তু ওর জন্মছক কি চাইছে? যদি না চায় তাহলে সেটা চাওয়াতে হবে। আর এর জন্য কিন্তু অবশ্যই যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। আমি যতদিন গৌতমদার প্রোগ্রাম দেখছি, আমি দেখেছি গৌতমদা আপনার মধ্যে এই ব্যাপারটা রয়েছে যে পুরোপুরি যতক্ষণ আপনি স্যাটিসফাই না হতে পারছেন ততক্ষণ মনে হয় আপনি বিষয়টাকে নিয়ে ঘাটতেই থাকেন, জন্মছকটাকে দেখতেই থাকেন, পড়তেই থাকেন, যে পুরো 100-100 মিলেই যেতে হবে। কিন্তু একদম নিশ্চিত, মানে আমি কিন্তু ওই যে বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি আর 9টা গ্রহ, তার মধ্যে 2টো ছায়া গ্রহ রয়েছে, রাহু আর কেতু। এদের কানেকশন, মানে আমি কিন্তু এটা কানেকশন, এটার থেকে এটা এইভাবেই কানেকশন। কারণ আপনি ধরুন যারা ফোন করছে তারা তো জানার জন্যই ফোন করছে, আমি কিন্তু তাদেরকে তো সঠিক উত্তরটা আমাকে দিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু কানেকশান। কারণ রোগটা যদি না ধরা যায় তাহলে তার তো ট্রিটমেন্ট করতে পারা যাবে না। আসল রোগটা কোথায়, রোগটা যদি সঠিকভাবে ধরা যায় তাহলে তার ওষুধ দিলেই কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এটাই তো মেন, এটাই তো সমস্যা। এই সমস্যার প্রতিকার কি আছে? একদম একদম ঠিক কথা। আর সে কারণে আপনি আপনার জন্মছক বিচারের জন্য কিন্তু নির্বাচন করছেন গৌতম দাকে, কারণ দায় দায়িত্বটা সে মানুষটা আপনার থেকে অনেক বেশি করে কিন্তু নিতে পারেন। তার দায়িত্ব রয়েছে যে মানুষটি আমার কাছে এসেছে তাকে জীবনে সাকসেস দিতে হবে, তাকে জীবনে জয় করতে হবে, তার মুখে হাসি ফোটাতে হবে। তাই একটু কষ্ট করে বাড়ি থেকে বেরিয়ে আসুন, আমার মনে হয় লাভটা 100% আপনারই থাকবে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি সৌরভ ভান্ডার বলছি, জাঙ্গিপাড়া, হুগলি জেলা থেকে। হুগলি থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থটা চট করে বলে ফেলুন। 16/12/97। 16/12/91। 97। 97 টাইমটা বলবেন? রাত্রি 10:30। রাত্রি 10:30। আর জন্মস্থান বলবেন? বাঁকুড়া। বাঁকুড়া, বেশ। বাঁকুড়ার থেকে এই মুহূর্তে বলছেন? না, আমি জাঙ্গিপাড়া থেকে বলছি, হুগলি জেলা থেকে। আচ্ছা, হুগলি। দেখুন আপনার জন্মছকের যে কানেকশন, সিংহ লগ্ন, কর্কট রাশি এবং পুনর্বসু নক্ষত্রে আপনার জন্ম হয়েছে, চতুর্থ চরণে। জানা আছে এটা? হ্যাঁ, একবার একটু জেনেছিলাম। জানা আছে, কিন্তু আপনার জন্মছকের একটা জায়গা আপনি সিদ্ধান্ত নিতে পারেন না, সিদ্ধান্ত নিতেই পারেন না। আর আপনি খুব মুডি, দেখবেন যে বাজারে গেলে পরে যে জিনিসটা চোখে একবার পছন্দ হয়ে যায় সেটার থেকে আর আপনি কিন্তু চোখ ফেরাতে পারেন না। আচ্ছা, কি তাই তো? যত টাকাই লাগুক না কেন সেটাই নেবেন আপনি। তা এই একটা কানেকশন আপনার সিদ্ধান্ত নিয়ে, আমি বারবার বলি যে জীবনের সিদ্ধান্ত যদি সঠিকভাবে না নিতে পারে তাহলে কিন্তু তার জীবনের কিন্তু সাকসেস পেতে পারে না, পেতে গেলে বাধা। এই যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে গ্রহটা কার্যকরী হয় সেটা হচ্ছে বুধ। আপনার জন্মছকের দেখুন, আপনার জন্মছকের এখানে কিন্তু পঞ্চমভাবে বুধের কানেকশন রয়েছে, রবি কানেকশন পাচ্ছে, কিন্তু বুধ যে নির্দিষ্ট ডিগ্রিটা পেয়েছে এবং সেই অনুযায়ী যে নক্ষত্রটা পেয়েছে সেটা কিন্তু খুব একটা পাওয়ারফুল না। এবং তার জন্য দেখবেন যে আপনার মাঝে মধ্যে ডাস্ট অ্যালার্জি বা স্কিনের কোনো প্রবলেম হবে। ঠিক আছে, তো এই যে কানেকশনগুলো, এর ক্ষেত্রে কিন্তু এগুলো আরও অন্যান্য কানেকশন আছে, আমি সেগুলো বলছি না, যে এইখান থেকেই সমস্যা তৈরি হয় আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। যেটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না বা দেরি করে নেন বা কারোর সহযোগিতায় নেন, সে যা সিদ্ধান্ত আপনার উপর চাপিয়ে দেয় সেটা নিতে গিয়ে আপনি কোনো না কোনো ক্ষেত্রে প্রতারিত, বা কোনো কোনো ক্ষেত্রে দেখালো আপনি প্রতারিতও হয়েছেন। এই আপনার, আপনি 97-এ জন্ম, আপনার প্রতারিত হয়েছেনই, এবং মেয়েদের দ্বারা প্রতারিত হওয়ার যোগ রয়েছে বেশি। খুব সাবধানে থাকবেন আপনি, কেমন? এই কানেকশনগুলো রয়েছে। কিন্তু জন্মছকের আরেকটা জায়গা রয়েছে যেটা, যে আপনার জন্মছকের দ্বাদশপতি দ্বাদশে কানেকশন রয়েছে, এটা খুব শুভ, এবং এটার জন্য অনেক সময় আপনি জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় যদি যান তাহলে কর্মে উন্নতি পাবেন আপনি, বা কেরিয়ারে ডেভেলপ হবে আপনার। চাকরি পাবেন আপনি, চেষ্টা করুন, চাকরির যোগ রয়েছে এবং এই বছরে ভালো জায়গায় চাকরি পাবেন। ওকে, চলুন, থ্যাংক ইউ, সঙ্গে থাকুন। আর আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, নাম, যশ, খ্যাতি। একটু দাদার থেকে জানতে চাইবো, জন্মছকে এমন কি শুভ যোগ রয়েছে যে যোগটা থাকলে এই নাম, যশ, খ্যাতি, সাকসেস এগুলো পাবো নিশ্চিত একেবারে? দেখুন, প্রথম অবস্থায় একটা জিনিস, যে আমাদের কর্ম করেই যেতে হবে। এই যে নাম, যশ, সাকসেস বা এই খ্যাতি যেগুলো হয়, আমাদের জন্মছকের নির্দিষ্ট কানেকশন রয়েছে। ভাবগত কানেকশন যদি বলি তাহলে 2, 6, 10, 11-এর কানেকশন, এগুলো কর্মজীবনের কানেকশন দেয়, আর ব্যবসার ক্ষেত্রে 7-এর কানেকশন দেয়। কিন্তু নবম, দশম আর একাদশ এগুলো পরপর তিনটে ভাব খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকের জীবনের ক্ষেত্রে। নবম থেকে হয় আপনার ভাগ্যের কতটা কি আছে,
একটা জাতকের দেখা গেল যে 80% মার্ক তোলার জায়গা রয়েছে, কিন্তু সে হয়তো পাচ্ছে 70% বা 60%। তাহলে তার ভাগ্যের জায়গা কানেকশন রয়েছে, নবম স্থান সেটা দেয়, তার রয়েছে কিন্তু সে পাচ্ছে না। তার জন্য কিন্তু একটু চেষ্টা করলেই ওই যে কানেকশন সঠিকভাবে লিঙ্ক যদি করে দেওয়া যায়, তাহলে সেই কিন্তু 80% চলে যাবে। তার জন্য বলা হচ্ছে ওই নবম ভাব ভাগ্যে আছে, তারপরে হচ্ছে ভাবটা হচ্ছে দশম কর্ম। আমাদের কর্মই হচ্ছে আমাদের ফল প্রত্যেকের জীবনে। আপনি যেমন কর্ম করবেন সেই রকম আপনি ফল পাবেন। সেই জন্য কর্ম আমাদের সঠিকভাবে করে যেতে হবে। তার সঙ্গে সঙ্গে রয়েছে সাকসেস, যেটা হচ্ছে একাদশ থেকে দেয়। তাহলে এই তিনটে ভাবের গুরুত্ব রয়েছে সব থেকে বেশি প্রত্যেক মানুষের জন্য। এবং আমরা যদি সঠিকভাবে সঠিক কর্ম সঠিক সময়ে করি, আমরা বলি না যে কোনো কোনো সময় দেখবেন যে একটা জাতকের ক্ষেত্রে যদি সে জীবনের প্রথম 28 বছর বয়স পর্যন্ত সঠিক কর্ম করে, তাহলে তার আজীবন কোনো রকমের সমস্যা হবে না। মানে ফাঁকি দিলে হবে না, কর্মটা করে যেতে হবে মনোযোগ সহকারে। একদম। তার পাশাপাশি একটু জন্মছক বিচার, মানে কর্ম করো ফলের আশা করো না, গীতায় তো লেখাই আছে, কর্মটা মনোযোগ সহকারে করুন। আর অবশ্যই গৌতমদার কাছে এলে জন্মছক বিচারটা কিন্তু আপনার হয়ে যাবে। এই দুইয়ের মেলবন্ধনে আমার মনে হয় সাকসেস আপনি পাবেন না লাইফে, এটা তো হতেই পারে না। কে আছেন? নমস্কার। হ্যালো, কে বলছেন? আমি হাওড়া ঘোড়াঘাটা থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে জানবো। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 10/12/1963। 10/12/63 63। হ্যাঁ। আচ্ছা, টাইমটা বলবেন? 11:25 বেলা। বেলা 11:25। আর জন্মস্থান কোথায়? জন্মস্থানে হাওড়াতে। হাওড়াতে। বেশ। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছি আমি, আপনার লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, কন্যা রাশি এবং হস্তা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম আপনার। জানা আছে এটা? হ্যাঁ স্যার, জানা আছে। হস্তা নক্ষত্রের কানেকশন আমি এর আগেও বললাম, হস্তা নক্ষত্রের কানেকশন থাকলে তাদের সাধারণত কিন্তু ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি এদের থাকে সবসময়। কিন্তু আপনার জন্মছকের যে কানেকশন পাচ্ছি, আপনার যে এই মুহূর্তে এখন যে সময়টা চলছে, মানে আপনার বয়স অনুযায়ী আপনার যে মান সম্মান, যে খ্যাতি, যে জায়গাটা পাওয়া উচিত, সেটা কিন্তু পাচ্ছেন না। হ্যালো, তাই তো? হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। একদম পাচ্ছেন না, কোথাও কোথাও অপমানিত পর্যন্ত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আইনি সমস্যাও পর্যন্ত রয়েছে আপনার, বা কোনো কিছু মানে আর্থিক সমস্যাটা আমি বিরাট ভুগছি। হ্যাঁ, আর্থিক জায়গাটা তো বিগত দিনে সমস্যা তৈরি হয়েছে, কিন্তু সেটা এখনো সেই যোগ রয়েছে, কিন্তু আস্তে আস্তে কেটে যাবে আর্থিক জায়গা। এটা কতদিন থাকবে? আপনার এই আগামী মে মাসের পর থেকে জায়গাটা ভালো হচ্ছে। কেমন? আচ্ছা স্যার, আগামী কিসের দশা চলছে স্যার আমার? হ্যাঁ, কিসের দশা চলছে? আপনার কিসের দশা চলছে? মেন একটা জিনিস আপনি জেনে রাখুন, আপনার জন্মছকের বেশ কিছু কানেকশন, আমি বললাম না দ্বিতীয় বৃহস্পতি একটা কানেকশন রয়েছে, এটা কি হয় আমি বলছি। আর আপনার যে দশা চলছে, ওই বৃহস্পতির অন্তর্দশা, অর্থাৎ শনির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে আপনার। এবং এই বৃহস্পতির অন্তর্দশায় আপনি যা সঞ্চয় করেছিলেন মানুষকে দিয়ে দিয়েছেন। এটা শুধু আপনার না, সবারই মনের কথাটা উনি খুলে বলতে পারেন। স্যার, আমি এইখান থেকে রিকভারি হতে পারবো তো? একদম। মে মাস থেকে একটু ভালো বেটার টাইম আসছে। মে মাস থেকে আপনার সময়টা ভালো আসছে। কেমন? কোনো চিন্তা করবেন না, নিশ্চিন্তে থাকুন। আর একটা ক্রিয়া করবেন আপনি প্রত্যেক দিন, যদি করতে পারেন খুব ভালো হবে, যেটা হচ্ছে অল্প পরিমাণ করে মিশ্রিত দানা, ঠিক আছে, মিশ্রিত দানা কোনো একটা নির্দিষ্ট স্থানে, বাড়ির মধ্যে কোনো একটা নির্দিষ্ট স্থানে রেখে দেবেন। সেখানে দেখবেন যে একদম প্রত্যেক দিন করবেন আপনার। হ্যাঁ, একটা ছোট পাত্রের মধ্যে রাখলে ভালো হবে। কেমন? না না, কোনো দিক নেই, আপনি যে কোনো আপনার যেখানে পছন্দ হবে, যে জায়গাটা ভালো মনে করবেন সেখানে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, সেটাতেও রাখতে পারেন। সেই ধরনের ছোট একটা প্লেট কিনে নেবেন, ঠিক আছে? আচ্ছা দাদা, বেশ, ভালো শুনতে থাকুন, সঙ্গে থাকুন দাদা। তবে আজ অনুষ্ঠানে একেবারে শেষ লগ্নে পৌঁছে গিয়েছি, সাকসেস নিয়ে কথা বলছিলাম। আর কোনো স্পেশাল টিপস? অবশ্য বোধহয় একদম সময় আজকে আর নেই। কেমন? সকলে ভালো থাকবেন। দেখুন, সাকসেসের ক্ষেত্রে অনেক কিছু বাধা তৈরি হয় যাদের গ্রহ দোষ আছে। এই যেমন সাপির দোষ বললাম, যে গুরুচণ্ডাল দোষ বললাম, এগুলো জীবনের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। এগুলো সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান আর সঠিক গাইডলাইন নেবেন, সাকসেস আমি বলছি অবশ্যই আপনাকে আসবে।
একদম, গাইডলাইনটা ভীষণ জরুরি। আজকে এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে, আবারও কথা হচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো গৌতম দাকে। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।